হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ বাংলায় শ্রীপান্তে রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব, যেগুলি আগামী 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। দ্বিতীয় প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে লেখো। এটির পাশে তোমরা স্টার মারতে পারো, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি অবশ্যই তৈরি করবে তোমরা বা লিখে রাখবে। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? এটি ভাগ করা আছে, অর্থাৎ বিষয়টি ব্যাখ্যা করো। এর জন্য 3 নম্বর। এই দেখো লেখা আছে এখানে 3 + 2, অর্থাৎ বিষয়টি ব্যাখ্যা করো, এটি 3-এর জন্য, এবং তারপরে যে লেখা আছে ওইটার জন্য 2। 5 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বলপেন পর্যন্ত কলমে যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এটিও 1-1-3, অর্থাৎ বাংলায় কী নামে পরিচিত, এটির জন্য 1 নম্বর। নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, এটির জন্য 1 নম্বর, এবং ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, এটির জন্য 3 নম্বর। 7 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? এটিও 1+1+3, অর্থাৎ কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এটার জন্য 1। এই অবলুপ্তির কারণ কি, এটার জন্য 1, এবং এই বিষয়ে লেখকের মতামত কি, এই বিষয়ে 3 নম্বর, মানে এর জন্য 3 নম্বর। এছাড়াও প্রবন্ধে বিভিন্ন লাইন থেকে প্রশ্ন দিতে পারে। তোমরা এই প্রবন্ধটিকে ভালো করে পড়বে, রিডিং, তাহলে কোনো প্রশ্নের উত্তর দিতে আশা করি অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সকলকে।